হামাস হুথির রকেট ক্ষেপণাস্ত্র হামলা আর সাথে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন, গাজাকে অস্থির করে তোলা ইসরায়েলের ভেতরের পরিস্থিতিও বেশ উত্তপ্ত। এরই মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি শহরের মোড়ে হঠাৎই নেমে আসে মৃত্যু আর বিভীষিকা। গাড়ির শব্দ, গুলির আওয়াজ আর মানুষের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে ইয়কোনিয়াম ইলিশ শহরের উপকণ্ঠ। ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত এই শহরটি হাইফা উপকূল থেকে খুব বেশি দূরে নয়। ঠিক সেখানেই ঘটে যায় সোমবার সকালের ভয়াবহ হামলাটি। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি গাড়ি চাপা, ছুরি দিয়ে হামলা এবং গুলি চালিয়ে সাধারণ মানুষের উপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে থাকা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে ধরে ফেলে। মেডিকেল সেবাদানকারী প্রতিষ্ঠান জানায়, ঘটনায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আহত হন ২০ বছর বয়সী এক তরুণ, যার অবস্থা আশঙ্কাজনক। এই হামলার ধরন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সাধারণত এককভাবে গুলি বা ছুরি হামলা দেখা গেলেও এই ঘটনায় ৩টি হামলার পদ্ধতি একত্রে ব্যবহৃত হয়েছে: গাড়িচাপা, ছুরিকাঘাত এবং গুলি। ইসরায়েলি কর্তৃপক্ষ একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে এবং হামলাকারীকে জঙ্গি বলে চিহ্নিত করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হামলা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল আবারও গাজা উপত্যকায় হামলা শুরু করেছে। জানুয়ারিতে হামাসের সঙ্গে একটি সাময়িক যুদ্ধবিরতি হয়, কিন্তু গত সপ্তাহে ইসরায়েল আবারও গাজায় আকাশ ও স্থল অভিযান শুরু করে। ফলে অনেকেই ধারণা করছেন, এই হামলার পেছনে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনার প্রত্যক্ষ প্রতিফলন রয়েছে। ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে এই মুহূর্তে হামলাকারীর পরিচয় বা সংগঠনগত যোগসূত্র প্রকাশ করা হয়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে তদন্ত চলছে এবং হামলার পরিকল্পনা কারা করেছিল তা খুঁজে বের করতে গোয়েন্দারা তৎপর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি, তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে। মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের লোন উপ স্টাইলের হামলা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি নতুন ধরনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই হামলা আরও একবার প্রমাণ করে যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুধু গাজার সীমিত অঞ্চলে সীমাবদ্ধ নেই। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরুর প্রতিক্রিয়া কি ইসরায়েলের অভ্যন্তরে এভাবে আত্মঘাতী রূপে দেখা দিচ্ছে?